বসে আছে। আমি বলবো ভাই, আলে নবীর প্রেমে, আওলাদে আলীর প্রেমে একটা কোন দিওয়ানা আছে? হাত তুলে দেখান যে হযরত নবীর সামিয়ানার নিচে বলছি, আলে নবীর মোহাব্বতে এসে বসে আছে। তো আওলাদে আলীর মোহাব্বতে হযরতে হুর কারবালাতে তো নিজের গলা দান করেছে। হযরতে আব্দুল ওয়াহাব 16 থেকে 17 দিনে নতুন বিবিকে ঘরে রেখে ডেরায় রেখে হুসাইনের মোহাব্বতে শহীদ হয়ে গেছেন ইসলামের জন্য, আলে নবীর মোহাব্বতে। আজকে আপনার কাছে টাকা নয়, পয়সা নয়, আপনার বাড়ি গাড়ি নয়, আল্লাহর ফরমান আলে নবীর সুন্নত আদায় হবে। একটা কোন জওয়ান ছেলে আমাকে বলবে যে কাল থেকে নামাজ পড়ব, একজন সিনা ফুলিয়ে কবরস্থানে বলবে যে দুলহা নেওয়ার কারণ যে উরসে দুলহা নিয়ে এলো তো একটা নতুন নামাজি হয়েছে। আছে কেউ বলেন? কালিমি দিওয়ানা, একজন দিওয়ানা, বলো বলো কে আছে কাল থেকে নামাজ পড়বে? আমার পীর ও মুর্শিদ হুজুর সৈয়দ মাসউদ আহমদ কালিমি মাদ্দাসিল্লাহু নূরানি, উনি গত সফরেও আমাকে বলছিলেন আসসাও নামাজ কে লিয়ে তালকিন করো, নামাজ কে লিয়ে বলো। উনিও চাইছেন যে আমার মুরিদ যেন নামাজি হয়। একটা কোন গোলাম হাত দেখান যে কাল থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আছে? বক্তাও চলে আসছে, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। একজন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। और ব্রাদার যাই হোক, আমি চাইছিলাম দেখুন প্রধান বক্তাও চলে আসছেন। হ্যাঁ, গত দুটা প্রোগ্রাম হুজুরের সঙ্গে এনাকে দেখেছেন আপনারা। আমাদের সামনে উনি নতুন, জি আমাদের সামনে নতুন। ইনশাআল্লাহ সিলসিলায়ে চিশতিয়ার উপরে এবং আহলে বাইতে আতহারের উপরে ওনার ভরপুর তাকরীর হবে। আর উর্দু বলেন কিন্তু খুব সহজ উর্দু বলেন, আপনারা শুনেছেন, আমিও শুনেছি। তো আমি বলছিলাম একটা কোন দাদা ভাইকে বলবেন না যে কাল থেকে নামাজ পড়বো? নেই জি, একটা ছেলে হযরত যেন উড়িষ্যাতে গিয়েও বলে যে না দিওয়ানা দেখেছি, কালিমি দিওয়ানা। হযরত বসে আছে, একটা কোন দাদা ভাই নেই। এটা না যে বাগদোলাতেই পড়তে হবে, যেখানে যাবেন, কাজে যাবেন, দিল্লিতে মুম্বাইয়ে যেখানে থাকবেন ওখানে পড়বেন। আছেন কেউ? একটা জওয়ান ছেলে কোন ভাই দাদা নেই জি? একজন বলেন কে আছে? হাজরা তো যেন বলতে পারে হুজুরের সামনে, হুজুর পীর ও মুর্শিদকে যে না হুজুর আপনি এলাকাতে না থাকলেও আপনার মুরিদ আপনাকে দিল থেকে জান থেকে ভালোবাসে। একটা ছেলে নেই? একজন কেউ? আরে আপনার পীরও খুশি হবে না, আলে নবী খুশি হবে, ইমামে হুসাইন খুশি হবে। হুসাইনের মহব্বত একজন নেই? হ্যাঁ, একজন কোন মার্দে মুজাহিদ আলে নবীর প্রেমিক, আলে নবীর দিওয়ানা। গলা কাটাতে বলিনি, নামাজের কথা বলেছি। ইমাম সাহেবগণ বলে বলে ঠকে গেছে। জি সবাই জানে নামাজ পড়তে হবে, একটা দিওয়ানা নেই। তারিখ হয়ে যায়। যদি বলি যে কে কে নামাজ পড়ছেন হাত তুলে, তাহলে দু চারটাই হাত উঠবে। আমি বলছি না যে হাত তুলে, হাত তুলতে বলছি না, একজনকে শুধু বলছি যে কাল থেকে নামাজ পড়বে, যে কোনো একটা ছেলে নেই না? এটা মুফতি নূর আলম সাহেবের কারামত যে একটাও বেনামাজি রাখেনি উনি আসার পরে। কোনটা ভাববো? আমি ভাবছি যে মুফতি সাহেব হয়তো সবকে নামাজি বানিয়ে ছেড়েছে, যে আসমাউল ভাই তুমি আর বলিও না, আমি করে নিয়েছি সব। একটা লোক নেই নামাজ পড়বে কাল থেকে? একটা জওয়ান ছেলের এরকম বুকে সাহস নেই যে আলে নবীর মোহাব্বতে কিছু তো করতে পারছি না, কমপক্ষে কাল থেকে নামাজ পড়ব? নেই জি? এই আলে নবীর প্রেম, আওলাদে আলীর প্রেম একে বলে
আল্লাহু আকবার। আফসোস হচ্ছে, আফসোস হচ্ছে, একটা ছেলেও নেই। আমি এবার নাম বলতে বাধ্য হচ্ছি, অনেকে ভাববে যে আমার নাম বললো কি করে। আমি চাইছি একটা নামাজি হোক হযরত যেন অন্যান্য স্টেজে গিয়ে বলতে পারেন যে না কালিমি দিওয়ানাদের মধ্যে দিওয়ানগি দেখেছি। নিজের ইচ্ছায় যদি হাত আপনারা তুলে দেন একজন আলহামদুলিল্লাহ, নাহলে নাম বলে একটা নয় 10টা বানাবো। নেই নেই জি, একজনও করবেন না। এরা এবার কমিটির লোক বলবে যে আগামী বছর থেকে আসমাউলকে দাওয়াত বন্ধ। মাজিবুলদা বলে নামাজ পড়ছেন আপনি? পড়ছেন? হ্যাঁ আমার আমি আপনাকেই বলছি, বাবা হয়ে গেছে, বাবা হয়ে গেছে, ডাবল বাবা, আব্বাজি। আলহামদুলিল্লাহ। ये उससे दुल्हा मियां भाईजान যে একটা নামাজি, আমি নিশানা ঠিক লেগেছি। আমি জানি যে লোকটা না বলতেই পারে না, হয়তো হাত তুলতে শরম করছেন। ইনশাআল্লাহ তাআলা মাজিদুল্লাহ কাল থেকে নামাজ পড়বেন আলহামদুলিল্লাহ।